আদনান তার স্ত্রীকে তালাক দিয়েছে। তিনটা কাজ নিকৃষ্ট, আল্লাহর কাছে কিন্তু জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, জায়েজ তবুও নিকৃষ্ট, অপছন্দনীয় কাজ। 2 নম্বর ভিক্ষা করা। ভিক্ষা করা, শরীরে সামর্থ্য আছে, শক্তি আছে, তারপরও মানুষের কাছে হাত পাতাই খায়, এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, যদিও জায়েজ আছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আবু তহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আবু তহা আদনান, আপনারা জানেন, তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে। ভিতরে একটা হলো, অনেকে মনে করে আমি একা একা তালাক দিছি, বউরে এখনো শুনাই নাই, তাহলে তালাক হয় নাই। এরকম হয় না অনেক সময়? অনেকে বলে, হুজুর আমি যে তালাক দিছি এটা এখনো বউরে বলি নাই বা কাউকে বলি নাই, এমনি বলে ফেলছি, আমি একা একা বলে ফেলছি, তালাক হবে না? হবে না? হয়ে যাবে। আপনি একা একাও যদি বলে ফেলান, তালাক হয়ে যাবে। কেউ শুনে নাই, আপনি জানান, আপনি বলছেন, বাস তালাক হয়ে গেছে। বউরে জানান নাই, তাতে কিছু আসা যায় না, তাও কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। অনেক সময় বাধ্য করা হয় তালাকে। তালাকের জন্য ধরে বাইন্দা ফিটা যদি কারোর কাছে বাধ্যতামূলক সিগনেচার নেওয়া হয় যে আমি তালাক দিলাম, লেখ এখানে সিগনেচার কর, আপনি সিগনেচার করছেন, তালাক হবে না? হবে না? হয়ে যাবে। আগেই বলছিলাম, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। অনেক সময় দেখা যায় শর্ত সাপেক্ষ তালাক দেই আমরা, এটা প্রচুর হয় আমাদের মধ্যে। শর্ত সাপেক্ষ তালাক। শর্ত সাপেক্ষ তালাক কিরকম? অনেক সময় বলি, বউর সাথে ঝগড়াঝাড়ি রাগারাগি করলে, আমি মানা করছি তুমি এটা করবা না, বউ তেড়ামি করতেছে, করবে, তখন কি বলে, যদি এটা তুমি করো তাহলে তুমি তালাক। এরকম যদি বলে তাহলে কি হবে? না, তালাক হবে না, তালাক হবে না। ওই কাজটা করলে তালাক হয়ে যাবে। বুঝে আসছে? আপনার বউ বলতেছে আমি বাবার বাড়িতে যাবো, অমুক বিয়েতে যাবো, আপনি বলছেন না তুমি যাইতে পারবে না, বাড়াবাড়ি হয়েছে, রাগারাগি হয়েছে, এক পর্যায়ে আপনি বলে ফেলছেন যে তুমি যদি যাও তাহলে তুমি তালাক। তাহলে স্ত্রী যদি যায় তালাক হয়ে যাবে, আর যদি না যায় তালাক হবে না। কথা বুঝে আসছে? অনেক সময় দেখা যায় অনেকে বলে তালাক দেবো তোমারে আমি, তুমি আমার কথা মতো না চললে আর ইয়ে করলে তোমাকে তালাক দেবো আমি। তালাক হবে না? হবে না? হবে না। তালাক দেব বললে তালাক হবে না। তালাকের নিয়ত করলে তালাক হয় না। তালাক দিছি, দিলাম, এরকম বললে তখন কি হবে? তালাক হবে। আমি তালাক দেব কিন্তু তোমারে, এরকম যদি বলে তাতে কি হয় না? তালাক হয় না। কিন্তু এগুলা বিনা কারণে বলা উচিত না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝে সৃষ্টি হয় যে এই বেটা তো কথা কথা আমার তালাকের কথা বলে। বুঝে আসছে কথা? এটা উচিত না, কিন্তু বলে তাহলে তালাক হবে না। আরেকটা মাসআলা হলো, আমাদের দেশে জটিল বিষয় হলো মহিলারাও তালাক দেয়। দেয় না? দেয় না? ডিভোর্স লেটার মহিলারা পাঠায় না? এটার কি হবে? অথচ আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক দিবে পুরুষরা। তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? পুরুষের। মহিলা তালাক দেওয়ার অধিকার নাই তো। এখন অনেকে বলে কেন নাই? কেন নাই? মহিলাদের যদি তালাকের অধিকার হতো তাহলে দুনিয়াতে সংসার কয়টা ঠিক তো আল্লাহ জানে। কারণ এরা কথায় কথায় কি করে, একবারে শেষ চিকিৎসায় চলে যায়, শেষ অস্ত্র ব্যবহার শুরু করে দেয়। যাই হোক, আল্লাহ মাফ করুক, ইল্লা মাশাআল্লাহ কিছু ধৈর্যশীলা তো আসেনি। যাই হোক, তালাক, মহিলারা তালাক দিলে তালাক হবে না। তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁক হলো, তালাকের তাফবিজ বলতে একটা জিনিস আছে। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার সমর্পণ করেন, স্ত্রীকে যদি বলেন তোমাকে আমি ক্ষমতা দিলাম কি তুমি নিজের উপরে নিজে তালাক দিতে পারো, তখন সে তালাক গ্রহণ করতে পারে, তবুও তালাক দিতে পারে না। স্বামীকে তালাক দিতে পারে না। সে বলবে আমাকে স্বামী যে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে আমি তালাক গ্রহণ করলাম, এটা সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জানার বিষয়, আমাদের দেশে যে কাবিননামা হয়, এই কাবিননামা যে সিগনেচার করে এক বেটাও পড়ে বলে আমার মনে হয় না। কাবিননামাতে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো শর্ত নিয়ম কানুন আছে। এখানে সিগনেচার যে মাইরা দিয়ে আসে, পড়েও না ভিতরে কি লেখা আছে, ঠিক কি না? এটা পড়ে দেখবেন। এর ভিতরে সম্ভবত 9 বা 10 নম্বর বা কত নম্বর যেন এটা পয়েন্ট আছে, যে পয়েন্টে লেখা আছে যদি আমি স্বামী হিসাবে তার ভরণ পোষণ ন্যায্যভাবে দিতে না পারি, তার প্রতি শারীরিক মানসিক টর্চার নির্যাতন করি এবং এই কাজগুলো যদি করি, তাহলে আমার স্ত্রী তালাক, ওখানে ভুল লেখা আছে, লেখা আছে তালাক দিতে পারবে। হবে কথাটা এরকম যে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে, সেই ক্ষমতা তাকে আমি দিলাম। আপনি সিগনেচার করে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে জানো না। বুঝে আসছে কথা? এটা একটা জটিলতা।
এখানে আবার ভাষাগত সমস্যাও আছে, এগুলো যারা করছে তারা মাসালাও বুঝে না, এটা একটা সমস্যা আছে। যাই হোক, এরকম সমস্যা দেখা দিলে যে স্ত্রী তালাক দিছে বা ডিভোর্স লেটার পাঠাইছে উকিল দিয়া, তখন ওটা ডিভোর্স লেটার ভাষা কি, কাবিন নামা কি লেখা আছে, এগুলো চেক করে কোনো আলেমের কাছ থেকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একের বেশি তালাক না দেওয়া, একসাথে 3 তালাক দিলে কয়টা হবে, এটা একটা জটিল মাসালা, ওলামাদের ভিতরে ইখতিলাফ আছে। মূল মাসালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত 3 তালাক দিলেও 1 তালাকই হতো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক একাধিকবারে দিতে হয়, একবারে স্ত্রীকে বিদায় করে দেওয়ার বিধান নাই। একসাথে 2 তালাক, কিসের 3 তালাক? আমাদের দেশে তো বলার সময় যে 3000 তালাক বলে, হাজার হাজার তালাক বলে, শত শত তালাক বলে। আমি এক বাড়িতে লজিং ছিলাম ছোটবেলায়, মাদ্রাসা পড়াকালীন। আমার তখন তো বুঝতাম না, ছোট ছিলাম, নুরানি মাদ্রাসা পড়তাম। পরে বড় হওয়ার পরে বুঝলাম, হ্যাঁ রে, এই বেটা যে বউর সাথে ঘর করছে, এ তো সব জেনা হয়েছে সারা জীবন, বাচ্চা কাচ্চা একটাও বৈধ হয়েছে কিনা আমার সন্দেহ। কারণ ডেইলি হে বেটা কইতো ধা ধা ধা, আমার এখনো মনে আছে ভাষাটা। নোয়াখালীর ভাষায় বলতো কি, ধা 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 ধা, মানে বুঝেন তো, মানে ভাগ ভাগ ভাগ, এর মানে তালাক। তালাক আরবি বলা জরুরি না, বাংলায়ও যদি বলেন আপনি হয়ে যাবে, তালাকের নিয়তে যদি বলেন। কিন্তু সে যে বলতো ওইটা তালাকের নিয়তেই বলতো, আমি তখন বুঝতাম না আর কি, এখন বুঝি। তো এরকম মূর্খতার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাই হোক, তালাক সংক্রান্ত আরও বিস্তারিত কথা হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। তবে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে তালাক যদি 3টা পড়ে যায়, আপনি একটা তালাক দিলেন স্ত্রীকে, এরপরে তাকে প্রত্যাহার করে নিলেন, সুযোগ দিলেন, সে তওবা তিল্লা করলো, আবার দেখা গেল যে আবার যেই লাউ সেই কদু হয়ে গেল, আবার কিছুদিন পরে তাকে কোনোভাবে বুঝাতে পারতেছেন না, আরেকটা তালাক দিলেন, দিয়ে আবার তাকে সাবধানের সুযোগ দিলেন। সে যদি তওবা করে আসে, আপনার মনে টানলো, আবার ফেরত নিলেন। এরপরে আবার যদি কি হয়ে যায়, 3rd টাইম যদি আপনি তালাক দিয়ে ফেলেন, তাহলে এই স্ত্রী আপনার জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল। এই স্ত্রীকে আপনি আর গ্রহণ করতে পারবেন না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য কোনো স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পরে সেই স্বামী তালাক দিলে অথবা সেই স্বামী মারা গেলে তখন আপনি নিতে পারেন তাকে আবার নতুন করে বিবাহ করে, এছাড়া ওই স্ত্রীকে আর গ্রহণ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমার দেশে এরকম 3টা মায়েরা দিয়া, এক লোক তো আমার কাছে আসছে বছর 2 আগে, আয়সা বলতেছে, হুজুর আমি তো এরকম দিছি। আমি কয়বার দিছেন? কয় এ তো হিসাব নিকাশ নাই। অনেক লোক এরকম আসছে, বাস্তব কথা। এর ভিতরে এক লোক পাইছি বেশ কিছুদিন আগে, ট্যাক্সি ড্রাইভার, আয়সা বলতেছে, হুজুর এটা তো কোনো হিসাব নিকাশ নাই, এ 10 বছরের মনে হয় তো শতবার এরকম দিছি। বাহ বাহ বাহ, তো এখন কি চান আপনি? আমি ঘর ফিরতে চাই। শতকরা 90 জন মানুষ আমাদের দেশের তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে আবার ঘর করতে চায়, ঠিক না? ঠিক। তার মানে কি, স্ত্রীর ভালো দিক বেশি। কথা কথা তালাক দিয়ে দিছে, জানে না তালাক দেওয়ার মাসআলা, আগপাস ভাবে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মূর্খতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটা জানার তৌফিক দান করেন।